জি, আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক আপনাকে। আমরা আপনার সাথে আছি, প্রশ্ন করুন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি একটা ভালো মানুষ জানি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো ভাইয়া, আমি একটু জিনা পাপি, বুঝছেন ভাইয়া, জিনা হুম পাপ। যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দরুদ শরীফ পাঠ করে হুম আমি কি এটা কোনো আখিরাতে কোনো ফল পাবো? একটু করে প্রশ্ন ছিল। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। যেই পাপ আপনি মনে করছেন সেই পাপের জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। প্রথমে ইস্তেগফার যত পাঠ করতে বেশি হবে। বেশি পরিমাণে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। প্রথমে ইস্তেগফার করা আর তাওবা করা। ইস্তেগফার করা যে আমি ক্ষমা চাই, আর তাওবা করা যে আমার জীবনে কোনোদিন আমি এই কাজ তো হবেই যে না, অপরাধ করেছি এই আর কাজের করব না। ইচ্ছাও হবে না, এরকমভাবে তওবা করতে হবে। তাইলে আপনি মাপ পাবেন, এটা আমাদের বিশ্বাস। আর দ্বিতীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ গুনাহ মাফের একটা উপকরণ বা নিয়ামক শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাসবিহ এবং জিকিরের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা গুনাহ তিনি মাফ করেন একবার পড়লেই, তো আপনি অনেকবার পড়লে তো এটাও সিরিয়ালে পড়বে, এটাও আমার বিশ্বাস মাফ হয়ে যাবে। এটাই আপনার জন্য উত্তর।